এই সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের কিচেন আড্ডার নতুন একটা এপিসোডে, ব্র্যান্ড নিউ এপিসোড। আমি নির্জর চৌধুরী আছি বরাবরের মতোই আপনাদের সাথে, এবং সাথে আছে আফলাতুন নাহার। হ্যালো। হাই, শুভেচ্ছা। কেমন আছো বলো? ভালো আছি, অনেক ভালো আছি। তুমি? আমি ভালো আছি, এবং আমার কাছে দেখে মনে হচ্ছে যে আজকে চিকেনের কিছু একটা হবে, মুরগির। তো মুরগির মাংস তো আসলে সবাই পছন্দ করে, তো কি এটা একটু ডিফারেন্ট স্টাইলে। আচ্ছা, এটার নাম কি? এটার নাম চিকেন ডিলাইট। ওয়াও, দ্যাটস ইন্টারেস্টিং। চিকেন ডিলাইট, তার মানে হচ্ছে খুব আমার ডিলাইটেড হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবো খেয়ে। কেন? মানে এটার মধ্যে দেখতে পাচ্ছি আমি টমেটো আছে, ক্যাপসিকাম, পেঁয়াজ আছে যেগুলো স্বাস্থ্যসম্মত এবং টেস্টি, একটু অন্যরকম লাগবে খেতে। তো আর কথা না বাড়াই শুরু করে দিই আমরা চিকেন ডিলাইট। এতে কি কি লাগছে একটু দেখে নিই। হ্যাঁ, লাগবে বোন ইন চিকেন, মানে হাড় সহ মুরগি 1 কেজি। ম্যারিনেট করব মুরগিটা, আগে সেটার উপকরণগুলো বলে নিই। এখানে আছে সয়া সস 1 টেবিল স্পুন দিব। এখানে আছে চিলি সস 2 টেবিল স্পুন দিব। ভিনেগার 2 টেবিল স্পুন। টমেটো সস বা কেচাপ 3 টেবিল স্পুন। আর দিব সল্ট, পেপার। এটা এগুলো দিয়ে ম্যারিনেট করব। আচ্ছা, তারপর আর কি লাগছে? ম্যারিনেট করার পরে আমরা 1 ঘন্টা এটাকে রেস্টে রাখবো। ম্যারিনেট করি আগে। ঠিক আছে, চলো। তুমি আমাকে মেজারিং স্পুন দিবে। ওকে, আমি প্রথমে আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এটা কি লাইট সয়া সস নাকি ডার্ক সস? তার মানে ডার্ক সস 1 টেবিল চামচ দিতে হবে। তারপর আমরা দিচ্ছি 2 টেবিল চামচ চিলি সস। তারপর আমরা দেব 2 টেবিল চামচ ভিনেগার, বা ভরে ভরে না, জাস্ট মাপে মাপে, একদম মাপে মাপে। এবং লাস্টলি সসের মধ্যে একটু টমেটো কেচাপ 3 টেবিল চামচ সমান করে। আর সল্ট, পেপার। এটা হলো ব্ল্যাক পেপার 1 চা চামচ, 1 টিস্পুন। হ্যাঁ, আচ্ছা 1 চা চামচ আমরা দিলাম। হচ্ছে গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচের মতো। এটা কিন্তু আধা চা চামচ দিচ্ছি, কেন বলো তো? তাহলে পরে আবার নিশ্চয়ই তুমি গ্রেভি করার সময় দিবে। সয়া সস, সব ধরনের সসের মধ্যে কিন্তু সল্টি। সয়া সসে বিশেষ করে সয়া সস দিলে আসলে সল্ট অনেক সময় মানে না দিলেও চলে, কিন্তু এটা যেহেতু চিকেন আর অন্য কিছু যাবে, অন্য ইনগ্রেডিয়েন্টস, সেজন্য। আর ভিনেগারও কিন্তু সল্টি, সেজন্য। এখন আমি চামচ দিয়ে 2টা চামচ দিব, নিয়ে এটাকে মাখাবো। তুমি চামচ দিয়ে করছো, কিন্তু হাত দিয়ে মাখানো যাবে না? হাত দিয়ে মাখানো যাবে, কিন্তু চামচ দিয়ে মাখালে হবে, যেহেতু অনেক ধরনের সস আছে। 2টা চামচ এভাবে নিলে মাখানো কিন্তু ইজি এবং ইভেনলি মাখানো সম্ভব। প্রফেশনাল হাত না হলে কিন্তু হাত দিয়ে মাখানো ভালো। আমি তো হাত দিয়ে মাখাতাম। প্রফেশনালরাই বেশি হাত দিয়ে মাখায়। হাতের উপরে তো কোনো চামচ নাই আসলে, তাই না? এটা তো ন্যাচারাল, গড গিফটেড। খুবই মজা লাগছে, মানে দেখেই মনে হচ্ছে যে ম্যারিনেশনের জন্য এটা কুক করতেও সময় কম লাগবে। তো এটা সস এভাবে মেইন করার পর 1 ঘন্টা রেখে দিতে হবে। তো আমরা আপাতত কভার করে 1 ঘন্টা রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর আবার ফিরে আসবো। ওকে, 1 ঘন্টা হয়ে গেছে এবং হয়ে গেছে। বেশ সসি জুসি মনে হচ্ছে জিনিসটা। এখন এটা খুলে ফেলি। তুমি খুলতে পারতে, আমি চুলাটা ধরাতে পারতাম। থাক, অসুবিধা নেই। আমি আমার কষ্ট করো। হ্যাঁ, শাস্তি। থ্যাংক ইউ। আমি এখন চুলা ধরাচ্ছি। এটা ধরার দায়িত্ব বরাবর তোমার। সেটাই, যেন আমার হাত পড়ার সম্ভাবনা বেশি থাকে আর কি। এখন এটাতে আমি তেল দিব, তুমি তেল দাও। ওইটা সাদা তেল। হ্যাঁ, এটা কি সয়াবিন তেল? সয়াবিন তেল। তেল কতখানি দিব আমরা এখানে? তেল দিব মোটামুটি 3 টেবিল স্পুন। আচ্ছা, আর সাথে আমি একটু বাটার দিব। আচ্ছা, তাহলে গন্ধটার জন্য, ফ্লেভারের জন্য। হ্যাঁ, এই যে বাটার কতখানি দিচ্ছ? 1 টেবিল স্পুন। এটা কিন্তু 1 টেবিল স্পুন। ঠিক আছে। আর উপরে একটু দিব যখন নামাবো, সেটা তুমি রাখো। বাটারটা জাস্ট মেল্ট হলেই আমি মিন্সড গার্লিক মানে রসুন কুচি, এটা কিন্তু রসুন দুর্দান্ত একটা ফ্লেভার আসছে। কিন্তু বাটার কিন্তু বেশি গরম করা ঠিক না, বার্ন হলে কিন্তু অনেক পচা গন্ধ হয়ে যাবে। এখন আমি 1 টেবিল স্পুন। আচ্ছা, 1 টেবিল স্পুন। এটা কিন্তু 1 টিস্পুন। 3 টিস্পুন সমান কিন্তু 1 টেবিল স্পুনের জন্য আমি 3 বার দিলাম। এখন নাড়বো। আমাকে এটা দাও, কাঠের খুন্তিটা।
তার মানে 3 টেবিল চামচ প্রথমে দিলাম আমরা তেল, গরম হলে আমরা তার মধ্যে দিলাম হচ্ছে 1 টেবিল স্পুন রসুন বাটার, কুচি ও 1 টেবিল স্পুন বাটার, তারপরে 1 টেবিল স্পুন রসুন কুচি। এটা ব্রাউন হতে হবে কিন্তু পোড়ানো যাবে না, সেই কালারটা থাকবে। ঠিক আছে, ওকে। এরপরে আমি ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো, ঠিক আছে। পুরোটা আস্তে করে দিতে হবে। এটা অবশ্য তোমাকে দিয়ে আমার দেওয়ানো উচিত ছিল। তুমি কেমন পারো, তুমি নাকি রান্না পারো। ওকে, আমি নাড়তে পারি তুমি যদি চাও। তুমি নাড়ো। ঠিক আছে, আমি পাশে আসি। তাড়াতাড়ি করে নাড়তে হবে যেন রসুনটা পুড়ে না যায়। একটু কমিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা। না এখন কি করবো আমরা? আমি একটু ভালো করে নাড়ি। তার মানে আমার তার পছন্দ হয়নি এটা। না, বুঝতেই পেরেছি। ও ভালোবেসে করা। এখন কিন্তু এটা কিন্তু সব উপকরণ দিয়ে ম্যারিনেশন করা, সুতরাং এটা জাস্ট আমি মানে তেল আর গার্লিকের সাথে মিক্সড করে দিলাম। আচ্ছা, কঠিন কিছু না। এখন ঢেকে দিব। ওকে, দেখ না, ঢাকার কাজটা আমার বরাবরের মতো। এটা তাহলে মিডিয়াম আছে থাকবে। মিডিয়াম আছে। কতক্ষণ? 15 মিনিট। মাঝখানে একটু নেড়ে দেবো। এখন 15 মিনিট হয়ে গেছে। এখন দেখি। দেখো, তোমার ঢাকনা রাখার সুবিধার্থে আমি ভালো। হ্যাঁ, এই গরম ঢাকনা দিয়ে এই টর্চার আমি সহ্য করতে পারবো না। থ্যাংক ইউ বলো। আচ্ছা, এটা পানি ছেড়ে দিল না মুরগিটা? হ্যাঁ, মুরগি এরকম থেকে গ্রেভি যে হবে খাবারটা? না, আর একটু পানি দিব। মুরগি থেকে যে পানিটা ছেড়েছে ওটা দিয়ে কষানো, একটু কষিয়ে নিই। তারপরে এখন আমি পানি দিব। আবারও পানি? কতখানি পানি? পানিটা দাও 1 কাপ। এই পানিটা দিই, গরম পানি দিই? হ্যাঁ, অবশ্যই। রান্নায় গরম পানি দিলে রান্না সুস্বাদু এবং ঝটপট হবে। ঠিক আছে, এটা একটা টিপস। তার মানে সবসময় এই ধরনের রান্নায় গরম পানি ইউজ করতে হবে, যেখানে পানির প্রয়োজন হবে রান্নার মাঝখানে। 1 কাপ দিয়ে দিলাম। আচ্ছা, এখন ভালোভাবে নেড়ে আবারও 5 মিনিটের জন্য। এখন দেখি 5 মিনিট হয়ে গেছে। হয়ে গেছে। এখন আমরা অন্য জিনিসগুলো দিয়ে দিব। এখন চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন অন্য যেগুলো আছে ওগুলো পরিমাণটা একটু জেনে নিই। হ্যাঁ, একটু নেড়ে দিই। হ্যাঁ, আগে মনে হয় পেঁয়াজটা দেওয়া ভালো না? না, এখন আমি প্রথমে দিব মেয়োনেজ। ও, মেয়োনেজে দেওয়া হবে এটা? ইন্টারেস্টিং। মেয়োনেজ কতখানি দেব আমরা? 2 টেবিল স্পুন। 2 টেবিল স্পুন মেয়োনেজ। মেয়োনেজটা কিন্তু একটু হালকা আঁচে দিতে হয়। আচ্ছা, দেওয়ার পরে সাথে সাথে না গুলিয়ে একটু স্থির হয়ে ওই আচ্ছা, যে টেম্পারেচারের সাথে একটু অ্যাডজাস্ট হতে দিতে হয়, তারপরে নাড়বো। হ্যাঁ, তোমার একটা টিপস, যে মেয়োনেজ যখন দিতে হবে তখন মেয়োনেজ বা ক্রিম যখন দেওয়া হয়, মেয়োনেজ দেওয়ার সময় চুলার জালটা একদম কমিয়ে নিতে হবে এবং তারপরে মেয়োনেজটা দেওয়ার পরে একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে যেন টেম্পারেচারের সাথে জিনিসটা স্যুট করে, তারপর নাড়তে হবে। এখন আবার নাহলে ছাকা ছাকা এরকম একটা ব্যাপার হয়ে যাবে, ফেটে যায়, একদম আসলে ব্লেন্ড হবে না। এখন এই যে এগুলো দিয়ে দেবো। ওকে, মানে টমেটো কতটা দিয়েছি? পেঁয়াজটা আগে দিয়ে দিচ্ছি। এটা 2টা পেঁয়াজ, দুটো বড়, দুটো মিডিয়াম পেঁয়াজ। না, মিডিয়াম পেঁয়াজ। আচ্ছা, medium এটা কিন্তু পেঁয়াজ। চাইনিজ কাট। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি চাইনিজ কাট। টমেটো এখানে দুটো টমেটো, সেটাও চাইনিজ কাট। আর ক্যাপসিকাম বেশ একটা, একটু বড় বড় টুকরো করা। সবগুলো কিন্তু মোটামুটি একই রকম কাট। একই রকম কাট হলে দেখতে ভালো লাগে এবং এখন দেখো, এখন সুন্দর একটা কালারফুল ব্যাপার আসছে, সবুজ, লাল, পেঁয়াজ, মুরগি, সবকিছু কালার মিলে। মুরগির কালার না, ইয়া ব্রাউন। এখন আমাদের শেষ উপকরণ চপড গ্রিন চিলি। তারপরে এখন কি করব? 30 সেকেন্ডের জন্য আমি ঢেকে দিচ্ছি, তারপরে নামিয়ে পরিবেশন। মাখন দিবে বলছিল? দিব পরে। আমি তো হঠাৎ একটা ভুল ধরে ফেলেছি, তো এখন No, শেফের আমার ভুল মনে ধরা আছে। কিন্তু বিশাল ব্যাপার। জাস্ট 30 সেকেন্ড। ওকে, আর 30 সেকেন্ড হয়েছে? হ্যাঁ। ও 10 পর্যন্ত গুণের পরে মানে খাওয়ার তালে। আচ্ছা, এটা খাবার এরকম যখন সুগন্ধ বের হয়, না, এখন অলরেডি ডান চুলা থেকে। আমি চুলা বন্ধ করছি। ওকে, বন্ধ। এখন আমি একটু এদিকে এসে দেখতে চাই। এখন পরিবেশন। ওকে, এখন পরিবেশনের পার্ট শুরু। কিভাবে পরিবেশন করবো আমরা? আমার মনে হয় কি এটা আসলে এত কালারফুল যেটার সাথে অন্য কোনো কিছু গার্নিশিং এর দরকার নেই। উপরে জাস্ট আমি itself একটু is very colorful. করে দিব।
এবং খুব সুন্দর ক্যাপসিকামটা একটু মানে প্রায় কাছাকাছি থাকবে ক্যাপসিকাম আর টমেটোটা। এর পুষ্টিটা আছে, রসুন আছে। ওয়াও, শেষ হয়নি। হ্যাঁ, আচ্ছা বলো তো কি? মাখন। Yes. মাখনটা এভাবে থাকবে? এটা মেল্ট হবে। ও, ক্ষুধাটাকে বাড়ানোর জন্য। আচ্ছা, তার মানে এটা লাস্টে না দিলেও চলে। তৈরি হয়ে গেল চিকেন ডিলাইট স্পেশাল রেসিপি বাই আফলাতুন নাহার। এবং এই মজার রেসিপি যদি আপনারা খেতে চান এবং বাসায় যদি বানাতে না চান, তাহলে অবশ্যই আফলাতুন নাহারের ক্যাটারিংয়েও সেখানে অর্ডার করতে পারেন। এবং রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে ফেলবেন। এবং ভালো যদি লাগে আমাদের অনুষ্ঠান কিচেন আড্ডা, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনে ক্লিক করুন। আমরা আবার নতুন রেসিপি নিয়ে আসবো সামনের সপ্তাহে।